প্রিয় দর্শক, একজন মানুষের ভেতরে কি পরিমাণ দাম্ভিকতা থাকলে সে তার নিজের ভেতরে থাকা দাম্ভিকতাকে সিচুয়েশন অনুযায়ীও লুকিয়ে রাখতে পারে না, তারই হয়তো এক উদাহরণ হতে পারে স্ক্রিনের এই ভিডিওটা, যেখানে দেখা যাচ্ছে একজন সাধারণ মানুষ তার নেতার সাথে যখন হাত মেলাতে যাবে, ঠিক তখন নেতা সেটা বুঝতে পেরে নিজের হাতকে এইভাবে গুটিয়ে রাখে। বাট সাধারণ মানুষ তো নাছোড় বান্ধা, সে তো নেতার সাথে হাত মেলাবেই। আসলে আমরা নর্মালি দেখে থাকি এলাকায় কোনো সেলিব্রিটি টাইপের লোক আসলে, অথবা সামাজিকভাবে যার অবস্থান একটু বড়, এরকম কোনো লোক যখন আসে, তখন সমাজের একদল সাধারণ মানুষ তারা সেই লোকের সাথে ছবি তুলতে চায়, হাত মেলাতে চায়, অথবা একটু ক্লোজলি দাঁড়াতে চায়। তো সেই জায়গা থেকে এই লোকটা নেতার সাথে একটু হাত মেলাতে চেয়েছিল। তো ফাইনালি যখন এই সাধারণ মানুষ নেতার সাথে হাত মেলায়, তখন নেতার চোখে মুখে ফুটে ওঠে এক অনিচ্ছাকৃত প্রেম নিবেদনের ছাপ, যেখানে নেতা এই লোকটার সাথে হাত মেলানোর জন্য মোটেই প্রস্তুত ছিল না। একজন সাধারণ মানুষ, একজন চায়ের দোকানদার, গরিব, ছোট লোক, গা থেকে গন্ধ, উফ, নিম্নবিত্ত, এরকম একটা মানুষের সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার হাত মেলাতে হলো। নেতা হওয়ার জন্য না জানি এরকম আরো কত কিছু সহ্য করতে হয়। তো ভাই, যারা আমার কথা শুনছেন তাদেরকে একটা কথা বলতে চাই, নেতাদেরকে খালি গালাগালি দিয়েন না, তাদেরও কিন্তু অনেক কষ্ট। ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কিছুই তাদেরকে করতে হয় শুধুমাত্র নেতা হওয়ার জন্য। তাই তাদেরকে গালাগালি দেওয়ার জন্য তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। তো আমি ভাবি, যারা সাধারণ মানুষের সাথে এমন আচরণ করে, মানে সাধারণ হাতটাও যার মেলাতে ইচ্ছা করে না, তো এইসব মানুষ যখন নেতা হবে, আর এই ধরনের সাধারণ মানুষেরা যখন কোনো সমস্যার জন্য এইসব নেতাদের বাড়ি পর্যন্ত চলে যাবে, তখন এই নেতা কি এরকম মানুষদেরকে নিজের বাড়িতে বসতে দেবে? নিজের বাড়িতেই হোক অথবা নিজের কোনো ক্লাবেই হোক, এরকম সাধারণ মানুষদেরকে ডেকে এনে পাশে বসিয়ে তাদের সুখ দুঃখের কথা কি এমন নেতারা শুনবে? এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আজকের মতো আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।